গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছো। আজ আমরা এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের চতুর্থ ক্লাস করতে যাচ্ছি। আমরা জানি এই অধ্যায়ে হচ্ছে বিন্যাস এবং সমাবেশ দুইটা টপিকস আছে। একটা হচ্ছে পারমুটেশন মানে হচ্ছে বিন্যাস, আর একটা হচ্ছে কম্বিনেশন অর্থাৎ সমাবেশ। তো আমরা এখন বিন্যাস বা পারমুটেশন এই টপিকস নিয়ে আলোচনা করছি। এর আগে আমরা কিন্তু এই টপিকসে তিনটা ক্লাস অলরেডি করে ফেলছি। হ্যাঁ, তোমরা আমি আশা করি তোমরা সবাই ওই তিনটা ক্লাস অবশ্যই দেখছো এবং বাসায় হোমওয়ার্ক যেগুলো দেয়া ছিল সেগুলো তোমরা প্র্যাকটিস করছো। তো যারা ওই তিনটা ক্লাস সবগুলো এখনও পর্যন্ত দেখো নাই, তারা অবশ্যই আগে ওই তিনটা ক্লাসের সবগুলা মনোযোগ সহকারে দেখে আসবে এবং হোমওয়ার্কগুলো প্র্যাকটিস করবে, তাহলে আজকের ক্লাসটা বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। তো দেখো, আজকে আমরা যে অঙ্কটি করব, একজন লোকের 6টি পতাকা আছে, যার মধ্যে একটি সবুজ, 2টি সাদা এবং 3টি হলুদ। একটি সবুজ, 2টি সাদা এবং 3টি হলুদ, মোট 6টি পতাকা আছে। তিনি একসাথে 6টি পতাকা ব্যবহার করে কয়টি বিভিন্ন সংকেত দিতে পারবে? দেখো, 1 নম্বরে বলছে কি তিনি একসাথে 6টি পতাকা ব্যবহার করে কয়টি বিভিন্ন সংকেত দিতে পারবে। তার মানে একসাথে সবগুলা পতাকা ব্যবহার করে সে কয়টি বিভিন্ন সংকেত দিতে পারবে। আর 2 নম্বরে বলছে 5টি পতাকা ব্যবহার করে কয়টি বিভিন্ন সংকেত দিতে পারবে। তার মানে এই 6টি হতে সে 5টি পতাকা ব্যবহার করে কয়টি বিভিন্ন সংকেত দিতে পারবে। তো যখন আমি এই 6টি পতাকার সবগুলি ব্যবহার করে বিভিন্ন সংকেত দিব, তখন আমাকে একভাবে সাজাতে হবে, ঠিক আছে? আর যখন এই 6টি পতাকা হতে 5টি পতাকা নিয়ে বিভিন্ন সংকেত দিব, তখন আমাকে আরেকভাবে সাজাতে হবে। তো প্রথমে আমরা 1 নম্বরটা করব। দেখো, 1 নম্বরটা হচ্ছে 6টি পতাকার মধ্যে আমাদেরকে সবগুলা পতাকা নিতে হবে। এইটা সাজানো আমাদের জন্য একটু সহজ, কারণ আমরা সবগুলো পতাকা ব্যবহার করব। হ্যাঁ, আর যখন আমরা 5টি পতাকা ব্যবহার করব, তখন আমাদের প্রথমে ওই 6টি পতাকা থেকে 5টি পতাকা বাছাই করতে হবে, তারপরে আমাদেরকে ওই 5টি পতাকা সাজাতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখো, এই যে 6টি পতাকা, এই 6টি পতাকার ভিতরে 2টি আছে সাদা এবং 3টি আছে হলুদ। তার মানে একই রকম আছে 2টি সাদা, মানে একই রঙের 2টি সাদা, আর 3টি হলুদ, মানে এখানে হচ্ছে একই রঙের 3টি, তাই না? তাহলে 6টি পতাকার মধ্যে 2টি আছে সাদা এবং 3টি আছে হলুদ। এখন দেখো, 6টির সবগুলি নিয়ে সংকেত সংখ্যা 6টির যখন আমরা সবগুলি নিচ্ছি, তখন হচ্ছে দেখো ফ্যাক্টরিয়াল 6 ডিভাইডেড বাই এই 6টির ভিতরে আবার 2টি হচ্ছে সাদা, এজন্য হচ্ছে ফ্যাক্টরিয়াল 2, আর 3টি হচ্ছে হলুদ, এজন্য হচ্ছে ফ্যাক্টরিয়াল 3। আমরা ফার্স্ট ক্লাসে অথবা দ্বিতীয় ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি যে হচ্ছে এখানে সবগুলি নিয়ে যখন আমরা বিন্যাস সংখ্যা করব, তখন যদি একই রকম একাধিক আসে, তাহলে সেক্ষেত্রে ফ্যাক্টরিয়াল ওই দেখা যাচ্ছে যে যদি আমরা ম্যাথমেটিক্স সংখ্যাটার ক্ষেত্রে আমরা দেখেছি যে যদি আছে 3টা, সরি 2টা, এম আছে 2টা, এই জন্য সেক্ষেত্রে লাস্টে ফ্যাক্টরিয়াল 2 দ্বারা আমরা ভাগ করি, মানে একই রকম যদি একের অধিক থাকে, তাহলে ওইটা দ্বারা ফ্যাক্টরিয়াল ওইটা দ্বারা ভাগ করতে হয়, তাই না? তো এখন এখানে দেখো, এখানে হচ্ছে যে 6টির সবগুলি নিয়ে বিন্যাস সংখ্যা যখন আমরা বের করব, তখন ফ্যাক্টরিয়াল 6 মানে টোটালটা ডিভাইডেড বাই 2টি সাদা, তাহলে সেক্ষেত্রে ফ্যাক্টরিয়াল 2 আর 3টি হচ্ছে হলুদ। ওকে, তাহলে সেক্ষেত্রে ইন্টু ফ্যাক্টরিয়াল 3, এটা দ্বারা আমাদের ফ্যাক্টরিয়াল 6কে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে এটা ইকুয়াল টু আমরা ফ্যাক্টরিয়াল 6 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 3। তো এখন এই ফ্যাক্টরিয়াল 3 কেটে যায়, তাহলে এখানে ফ্যাক্টরিয়াল 2 ইকুয়াল টু আমরা কি পাই? 2 ইন্টু 1, তার মানে 2। তাহলে 2 দ্বারা যদি আমরা 4কে কাটি, তাহলে 2 পাই, তাহলে 6 ইন্টু 5 ইন্টু 2, ওকে, ইকুয়াল টু আমরা কত পাই? 60। তাহলে 6টি পতাকা ব্যবহার করে, মানে 6টি পতাকা ব্যবহার করে মানে সবগুলি পতাকা নিয়ে সংকেত সংখ্যা হচ্ছে কয়টা? 6টি, ঠিক আছে?
আবার এখন দ্বিতীয় নম্বরে আসো, দেখো 2 নম্বরে কি বলছে, 5টি পতাকা ব্যবহার করে কয়টি বিভিন্ন সংকেত দিতে পারবে। তার মানে এই 6টি পতাকা হতে 5টি পতাকা ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমরা 2 নম্বরে কি লিখলাম, দেখো 6টি পতাকা হতে 5টি পতাকার সম্ভাব্য নির্বাচন নিম্নরূপ। মানে আমরা কিভাবে 5টি পতাকা নিতে পারি সেটা আমরা এখন দেখব 6টি পতাকা হতে। তো এই 6টি পতাকার ভিতরে দেখো সবুজ আছে একটি, সাদা আছে 2টি, আর হলুদ আছে হচ্ছে 3টি। ওকে, তাহলে এই টোটাল পতাকা হচ্ছে আমাদের 6টি, যার ভিতরে সবুজ একটি, সাদা 2টি এবং হলুদ হচ্ছে 3টি। এখান থেকে আমাদের এই 6টি থেকে প্রত্যেকবার আমরা 5টি করে নিব। তাহলে এদিকে খেয়াল করো, যদি আমরা সবুজ যেহেতু আমরা 5টি নিব, তাহলে আমরা প্রথমে এই হলুদ 3টি নিলাম আর সাদা 2টি নিলাম, সবুজ আমরা নিলাম না। তাহলে সবুজ 0, সাদা 2, হলুদ 3, তাহলে 3 আর 2 5টা। ঠিক এইভাবে আমরা 5টা পতাকা নিতে পারি। প্রথমে সবুজটা না নিয়ে সাদা 2টি আর হলুদ 3টি নিতে পারি। ঠিক আছে, এরপরে দেখো আমরা দ্বিতীয়তে দেখো বি 2 নম্বরে দেখো আমরা এই হলুদ 3টি থেকে আমরা যদি হলুদ 2টা নিলাম, তাহলে সেক্ষেত্রে সবুজটা আমরা নিলাম, সবুজ একটা নিলাম, এখানে যেহেতু একটা আছে সবুজ নিলাম একটা, সাদা 2টাই নিলাম, কিন্তু হলুদ 3টা থেকে 2টা নিলাম। ওকে, তাহলে 2 আর 2 4 আর 1 5, 5টা পতাকা আমরা নিতে পারি। এরপরে হচ্ছে সি নাম্বারে দেখো, সি নাম্বারে হচ্ছে এদিকে খেয়াল করো যে হচ্ছে এখানে আমরা সবুজ একটা নিলাম, সবুজটা আমরা নিলাম, তারপরে হচ্ছে এখানে সাদা 2টা থেকে আমরা সাদা একটা নিলাম, সেক্ষেত্রে আমরা হলুদ নিলাম 3টা। ওকে, তাহলে আমরা হলুদ নিলাম 3টা, সাদা নিলাম একটা, আর হচ্ছে সবুজ নিলাম একটা, নিয়ে আমরা 5টা পতাকা এইভাবে আমরা সাজাতে পারি। দেখো আমরা শুধুমাত্র এই 3 উপায়ে সাজাতে পারি, আর কোনো উপায়ে আমরা 5টা পতাকা নিতে পারি না। এই 6টি পতাকা হতে 5টি পতাকা, তাহলে প্রথমে কি নিলাম, হলুদ নিলাম 3টা, সাদা নিলাম 2টা, সবুজ নিলাম না, তাহলে টোটাল 5টা হলো। এরপরে হলুদ নিলাম 2টা, সাদা নিলাম 2টা, সবুজ একটা নিলাম, টোটাল হলো 5টা। এরপরে হলুদ 3টার ভিতরে 3টাই রাখলাম, সাদা নিলাম 2টা থেকে একটা, সবুজ একটা নিলাম, তাহলে আমাদের হলো 5টা। আমরা এই 3 ভাবে আমরা নির্বাচন করতে পারি। ঠিক আছে, তাহলে এখন এদিকে খেয়াল করো, এখন এই এ এর ক্ষেত্রে আমরা হচ্ছে এ এর ক্ষেত্রে যখন আমরা বের করব, সংকেত সংখ্যা বের করব, তখন আমরা কি পাবো, দেখো সংকেত সংখ্যা এ এর ক্ষেত্রে সংকেত সংখ্যা ইকুয়াল টু, দেখো এ এর ক্ষেত্রে সংকেত সংখ্যা ইকুয়াল টু আমরা কি পাবো, দেখো টোটাল আমরা নিছি হচ্ছে কয়টা, 5টা, এজন্য ফ্যাক্টরিয়াল 5। ওকে, টোটাল আমরা কয়টা নিছি, 5টা, এজন্য হচ্ছে ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই, এদিকে খেয়াল করো এখানে হচ্ছে সাদা একই রকম সাদা আছে 2টি, এজন্য ফ্যাক্টরিয়াল 2 ইনটু দেখো এই একই রকম হলুদ আছে হচ্ছে 3টি, এজন্য হচ্ছে ফ্যাক্টরিয়াল 3। ঠিক আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3 এই এ এর ক্ষেত্রে সংকেত সংখ্যা। ঠিক একইভাবে আমরা যদি এই বি এর ক্ষেত্রে সংকেত সংখ্যা নিই, তাহলে সেটা হবে দেখো সংকেত সংখ্যা ইকুয়াল টু, টোটাল হচ্ছে আমাদের কয়টা, 5টা, তাহলে ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই, দেখো এর ভিতরে হচ্ছে সাদা আছে 2টি, মানে একই রকম 2টি, তাহলে ফ্যাক্টরিয়াল 2 ইনটু এই হলুদ আছে 2টি, তাই না, তাহলে এটাও কিন্তু একই রকম 2টি, তাহলে ফ্যাক্টরিয়াল 2, তার মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 2। ওকে, আর ঠিক সি এর ক্ষেত্রে আমরা যদি নিই, তাহলে সংকেত সংখ্যা আমরা কি পাবো, দেখো সংকেত সংখ্যা ইকুয়াল টু, দেখো এখানে টোটাল আমরা এখানে কয়টা নিছি, 5টি, টোটাল হচ্ছে আমাদের ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই, এদিকে খেয়াল করো এখানে সবুজ একটা সাদা একটা, কিন্তু হলুদ হচ্ছে 3টি, মানে একই রকম একের অধিক 3টি, তাই না, তাহলে ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3। ওকে, তাহলে আমরা এর ক্ষেত্রে আমরা সংকেত সংখ্যা পাই হচ্ছে ফ্যাক্টরিয়াল 5 বাই ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 3, একই রকম। আবার দেখো বি এর ক্ষেত্রে সংকেত সংখ্যা পাই হচ্ছে আমরা টোটাল ফ্যাক্টরিয়াল 5, এর জন্য ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই সাদা 2টি ফ্যাক্টরিয়াল 2 ইনটু হলুদ 2টি ফ্যাক্টরিয়াল 2। আর সি এর ক্ষেত্রে আমরা সংকেত সংখ্যা পাই হচ্ছে কি, টোটাল হচ্ছে 5টা, এর জন্য ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই হলুদ হচ্ছে 3টা, এর জন্য হচ্ছে ফ্যাক্টরিয়াল 3। ওকে, তাহলে
দেখো এখন এখানে এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাই, ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 3 ইকুয়াল টু এখানে পাই হচ্ছে 10, আর এটাকে ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2 ইকুয়াল টু এটা কি পাই দেখো, এটা পাই হচ্ছে আমরা 30, ক্যালকুলেশন করে দেখবা ক্যালকুলেটরে 30 পাই আমরা, আর এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3 ইকুয়াল টু আমরা পাই হচ্ছে কত 20 20। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে সংকেত সংখ্যা হচ্ছে 10টা, এখানে সংকেত সংখ্যা হচ্ছে 30টা, আর এখানে সংকেত সংখ্যা হচ্ছে কয়টা 20টা। ওকে, তাহলে তাহলে আমরা টোটাল পাই হচ্ছে কত 30 আর 10 40 আর 20 60, টোটাল হচ্ছে 60। এই সংকেত সংখ্যা, এই সংকেত সংখ্যা এবং এই মানে এর সংকেত সংখ্যা, বির সংকেত সংখ্যা এবং সির সংকেত সংখ্যা, এই তিনটা সংকেত সংখ্যা যোগ করতে হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা টোটাল পাই হচ্ছে কি 6টি উপায়, মানে 60টি উপায়ে আমরা কি করতে পারি, 60টি উপায়ে বিভিন্ন সংকেত দিতে পারি। ওকে, সবুজ সাদা হলুদ 3টি, তাহলে টোটাল হচ্ছে 60টি উপায়ে আমরা সংকেত দিতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব 5টি পতাকা নিয়ে সংকেত দেয়া যায়, 5টি পতাকা ব্যবহার করে বিভিন্ন মানে 5টি পতাকা ব্যবহার করে সংকেত দেয়া যায় মোট 60 উপায়ে। ওকে, তাহলে 5টি পতাকা ব্যবহার করে সংকেত দেয়া যায় মোট 60 উপায়ে। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটি প্রথম থেকে আমি আরেকবার দেখাই। একজন লোকের 6টি পতাকা আছে, যার মধ্যে একটি সবুজ, 2টি সাদা এবং 3টি হলুদ। তিনি একসাথে 6টি পতাকা ব্যবহার করে কয়টি বিভিন্ন সংকেত দিতে পারবে? আর 2 নম্বরে হচ্ছে 5টি পতাকা ব্যবহার করে কয়টি বিভিন্ন সংকেত দিতে পারবে? তো 1 নম্বরে বলছে 6টি পতাকা ব্যবহার করা মানে টোটাল পতাকা ব্যবহার করা, মানে সবগুলো পতাকা ব্যবহার করা। তাহলে সবগুলো পতাকা ব্যবহারের ক্ষেত্রে বিন্যাস সংখ্যা হচ্ছে কি ফ্যাক্টরিয়াল 6, মানে ফ্যাক্টরিয়াল টোটালটা ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল একই রকম। তাহলে ফ্যাক্টরিয়াল 6 ডিভাইডেড বাই 2টা হচ্ছে সাদা আর 3টা হলুদ, তাহলে ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 3 ইকুয়াল টু 60 উপায়ে। ওকে, আবার দেখো 5টি পতাকা ব্যবহার করে, এই যে 5টি পতাকা ব্যবহার করে কয়টি বিভিন্ন সংকেত দিতে পারবে? তো 5টি পতাকা যখন আমি নিব তখন আমাকে 5টি পতাকা নির্বাচন করার একটা হচ্ছে ওয়ে আমাদের বের করতে হবে, তো 5টি পতাকা কিভাবে আমরা নিতে পারি। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো, আমরা প্রথম ক্ষেত্রে এখানে আলাদা করে লিখছি সবুজ একটা, সাদা 2টা, হলুদ 3টা। তো প্রথমে সবুজ যদি আমরা না নিই তাহলে সাদা 2টা আর হলুদ 3টা, টোটাল 5টা হয়ে যায় আমাদের, সবুজ আমাদের লাগে না, এটা নিলাম। নিয়ে এখানে হচ্ছে সংকেত সংখ্যা হচ্ছে ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2, সাদা 2টা হলুদ 3টা ইন্টু ফ্যাক্টরিয়াল 3। ওকে, আবার দেখো আমরা সবুজটা নিলাম, তাহলে আমরা হলুদ একটা কম নিলাম, তো হলুদ নিলাম 2টা, তাহলে টোটাল হচ্ছে 5 উপায়ে। তাহলে টোটাল আমাদের পতাকা হচ্ছে 5টি ডিভাইডেড বাই সাদা 2টা, মানে একই রকম 2টা, আর এখানে হচ্ছে একই রকম 2টা, তাহলে ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2। ওকে, এরপরে দেখো সবুজ নিচে একটা, সাদা নিচে একটা, আর হলুদ 3টাই নিলাম। সেক্ষেত্রে আমাদের কি হলো, ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই এটা হচ্ছে ওই যে হচ্ছে এখানে হচ্ছে হলুদ আছে 3টা, মানে একের অধিক নিলে সেটা দ্বারা ভাগ করতে হয়, তাহলে ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 3 ইকুয়াল টু আমরা কি পাই 20 উপায়ে। তাহলে টোটাল আমরা পাই হচ্ছে 10 প্লাস 30 প্লাস 20 ইকুয়াল টু 60 উপায়ে। ওকে, তাহলে 5টি পতাকা ব্যবহার করে সংকেত দেওয়া যায় মোট 60 উপায়ে। ঠিক আছে, ওকে। তো এরপরে আমরা আরও একটি ম্যাথ দেখব। এখন আমরা যে অঙ্কটি করব, দেখো একটি পদের জন্য 3জন প্রার্থী এবং 5জন লোকের ভোটে একজন নির্বাচিত হবে। 3জন প্রার্থী, 5জন লোকের ভোটে একজন নির্বাচিত হবে। পদ হচ্ছে একটি। হ্যাঁ, কত প্রকারে ভোট দেওয়া যেতে পারে? দেখো কোশ্চেনটা আবার দেখো, একটি পদের জন্য প্রার্থী হচ্ছে একটি আর ভোটার হচ্ছে 5জন। তাহলে এই 5জন ব্যক্তি এই একজন প্রার্থীকে কতভাবে নির্বাচন করতে পারে, মানে এখানে যে 3জন আছে এখান থেকে একজনকে কতভাবে নির্বাচন করতে পারে বা কতভাবে ভোট দিতে পারে এই 5জন ভোটার। ঠিক আছে, তো এখন এদিকে খেয়াল করো, এখানে আমরা প্রথমে কি করছি দেখো, 3জন প্রার্থীর মধ্যে যে কোনো একজন নির্বাচিত হবে।
তো এখানে যে তিনজন আছে এখান থেকে আমরা যে কোনো একজন নির্বাচন করব। তো যে ব্যক্তিকে আমরা নির্বাচন করব ওই ব্যক্তিকে কিন্তু এই পাঁচজন ব্যক্তি চাইলে ভোট দিতে পারে। তিনজন প্রার্থী থেকে এই পাঁচজন ব্যক্তি কিন্তু চাইলে তাকে ভোট দিতে পারে, ঠিক আছে। তো দেখো, তিনজন প্রার্থীর মধ্যে যে কোনো একজন নির্বাচিত হবে। হ্যাঁ, তাহলে একজন প্রার্থী সর্বোচ্চ 5টি ভোট পেতে পারে, ঠিক আছে। দেখো, আমরা একটা জিনিস মনে রাখবো যে যদি দুইজন বা তিনজন থেকে যদি একজনকে নির্বাচিত করতে হয়, দেখা যাচ্ছে যে আমরা পাঁচজন মিলে ভোট দিয়ে তিনজন প্রার্থী থেকে একজনকে নির্বাচিত করব। সেক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো প্রার্থী টু দি পাওয়ার ভোটার, ঠিক আছে। এই একটা সূত্র আমরা মনে রাখবো যে প্রার্থী যে কয়জন থাকবে ওইটার পাওয়ারে যাবে হচ্ছে ভোটার, মানে যে কয়জন ভোট দিয়ে নির্বাচন করবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে প্রার্থী টু দি পাওয়ার ভোটার এই জিনিসটা একটু মনে রাখবো। দেখো, তোমার ক্লাসে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন হবে, ঠিক আছে। তাহলে এখন ক্যান্ডিডেট হচ্ছে তিনজন। যদি তিনজন থাকে ক্যান্ডিডেট, তোমার ক্লাসে তিনজন ক্যান্ডিডেট, এই তিনজন ক্যান্ডিডেটকে নির্বাচন করতে হবে। তোমরা ক্লাসে আসো হচ্ছে 20 জন স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে এই তিনজন ক্যান্ডিডেট বাদ দিয়ে 20 জন স্টুডেন্ট তোমরা ক্লাসে আসো, ঠিক আছে। তাহলে তোমরা এই ক্যান্ডিডেট টু দি পাওয়ার স্টুডেন্ট, হ্যাঁ, মানে 3 টু দি পাওয়ার 20, ঠিক এত উপায়ে তোমরা ভোট দিতে পারবে এই তিনজন প্রার্থীকে। তার মানে হচ্ছে প্রার্থী টু দি পাওয়ার ভোটার। তো একটা ক্লাসে যদি তিনজন ক্যান্ডিডেট থাকে ক্লাস ক্যাপ্টেনের আর ভোটার যদি থাকে 20 জন, তাহলে ওই 20 জন ভোটার এই তিনজন প্রার্থীকে 3 টু দি পাওয়ার 20 উপায়ে ভোট দিতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখব অতএব ভোট দেয়া যায় ইকুয়াল টু প্রার্থী টু দি পাওয়ার ভোটার। হ্যাঁ, তার মানে হচ্ছে প্রার্থী হচ্ছে এখানে দেখো তিনজন প্রার্থী ছিল আর ভোটার ছিল হচ্ছে 5 জন, তাহলে প্রার্থী টু দি পাওয়ার ভোটার তার মানে 3 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 243 উপায়ে আমরা ভোট দিতে পারি বা 243 উপায়ে ভোট দেয়া যেতে পারে, ঠিক আছে, 243 উপায়ে। হ্যাঁ, তাহলে দেখো আমি প্রথম থেকে আবার বলছি, একটি পদের জন্য 3 জন প্রার্থী এবং 5 জন লোকের ভোটে একজন নির্বাচিত হবে, কত উপায়ে ভোট দেয়া যেতে পারে। তাহলে এই 3 জন প্রার্থীর মধ্যে যে কোনো একজন নির্বাচিত করতে হবে এবং এই একজন সর্বোচ্চ 5টা ভোট পেতে পারে, ঠিক আছে। তাহলে অতএব ভোট দেয়া যায় ইকুয়াল টু প্রার্থী টু দি পাওয়ার ভোটার, আমরা এটা মনে রাখবো। তাহলে প্রার্থী হচ্ছে 3 জন, ভোটার হচ্ছে 5 জন, তাহলে এটা ইকুয়াল টু আমরা পাই হচ্ছে কি 243। ওকে, 243 উপায়ে ভোট দেয়া যেতে পারে। হ্যাঁ, তাহলে এখন তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো, হোমওয়ার্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো, অনুশীলনী 5.1-এর যে উদাহরণ আছে, মানে 5.1 শুরু হওয়ার আগে, অনুশীলনী 5.1 শুরু হওয়ার আগে যে উদাহরণ আছে সেই উদাহরণ হচ্ছে এখানে 8, উদাহরণ 8 তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর হচ্ছে 19-1 তোমাদের হোমওয়ার্ক থাকবে, মানে প্রশ্নমালা, মানে অনুশীলনী 19-1, অনুশীলনীতে 19-1 নাম্বার কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, অনুশীলনী মানে কি 5.1 অনুশীলনীর 19-1 নাম্বার কোশ্চেনটা। আর 5.1 অনুশীলনী শুরু হওয়ার আগে যে উদাহরণ আছে সেখানে উদাহরণ 8 তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। তোমরা যারা এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছো এবং বোঝার চেষ্টা করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই বাসায় নিয়মিত পড়াশোনা করবে। হ্যাঁ, তো সামনে তোমাদের ভালো একটা রেজাল্ট করতে হবে, এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হবে। তো তোমরা সবাই বাসায় নিয়মিত পড়াশোনা করবে। নিয়মিত পড়াশোনা না করলে কিন্তু এইচএসসিতে ভালো করা একটু কঠিন হয়ে যায়। এবং আমার বিশ্বাস তোমরা যদি নিয়মিত পড়াশোনাটা করো, হ্যাঁ, প্রত্যেক দিন যদি 4-5 ঘন্টা করে পড়াশোনা করো প্রত্যেক দিন, তাহলে তোমরা একটা ভালো রেজাল্ট করবে এবং ম্যাথেও তোমরা আশানুরূপ ফলাফল পাবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। তো একটা জিনিস তোমরা একটু মনে রাখবে, সেটা হচ্ছে যে আমাদের করোনা সংক্রমণ কিন্তু আবার একটু বাড়ছে। হ্যাঁ, তো এই জন্য আমরা সবাই সরকারের দেয়া যে স্বাস্থ্যবিধি আছে এটা মেনে চলবো। বাইরে খুব প্রয়োজন না হলে বের হব না। যেখানে অনেক লোকজন থাকে, জনসমাগম থাকে, সে সমস্ত জায়গাগুলো আমরা এড়িয়ে চলবো এবং আমরা সবসময় সচেতন থাকবো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।